ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ফেনীর দেওয়ানগঞ্জ। পৌরসভার সকল বর্জ্য এখানে রাখায় দুর্গন্ধ আর দূষিত বাতাসে অতিষ্ঠ স্থানীয়রা। শ্বাসকষ্ট, এলার্জি, পানিবাহিত রোগে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকিও। ভোগান্তি লাঘবে কেবল আশ্বাস ছাড়া পৌর কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। প্রতিনিধি আহসান উল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে ফেনী শহরের সকল আবর্জনা ফেলা হচ্ছে দেওয়ানগঞ্জে। দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ, ছড়াচ্ছে শ্বাসকষ্ট, এলার্জি সহ পানিবাহিত নানা রোগ। উৎকট দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। অনেক আগে থেকে আমাদের এই দুর্গন্ধটা ছড়াইতেছে। সফর মিরাজি কিছু সমস্যা করলেও এখনো আমাদের দুর্ভোগ যায় না এখান থেকে। তো আমরা চাই জনগণের স্বার্থে, কারো রাজনৈতিক ফায়দার জন্য না, জনগণের স্বার্থে আমাদের যেন এই ময়লাগুলা এখান থেকে সরাইয়া এই রোডগুলা বা এই জায়গাটাকে যেন সংস্কার করে। আমরা কিন্তু অনেক লাঞ্ছনা ভোগ করতেছি এবং অনেকে এটা দুর্গন্ধে ক্লান্ত হয়ে যাইতেছে। আসলে এটা তো পরিবেশ সম্পূর্ণ দূষণ মুক্ত করার দরকার। এটা দীর্ঘদিন ধরে এটা উদ্যোগ নেয়, কিন্তু এটা কোনো কার্যকর হয় না, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এখানে কাজটা আগে তো যা ছিল এখন তিন গুণ হয়ে গেছে। যাত্রীরা বমি করে যায় গাড়িতে, দুর্গন্ধ, আমরা গাড়ি চালাইতে পারি না। আর এমনিতে মানুষও খাওয়াইতে পারে না ঠিক মতন, তারপরে চলে যায় মানুষে। স্থানীয়রা বলছেন, ভাগাড়টি অন্যত্র সরাতে পৌর কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করলেও কোনো ফল পাওয়া যায়নি। এ ব্যাপারে পৌরসভার পদক্ষেপ কি জানতে চাইলে কেবল আশ্বাসের বাণী শোনালেন প্রশাসক। দেওয়ানগঞ্জের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, এখানে খুব শীঘ্রই 25 পৌরসভা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটি প্রকল্প আছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এর আওতায় এটি করা হচ্ছে। এখানে একটি আমাদের ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে। সেখানে এই পচনশীল এবং অপচনশীল যে বর্জ্য, সেগুলিকে আলাদা করে সেই পচনশীল বর্জ্য থেকে আমরা সার তৈরি করব, অপচনশীল থেকে আমরা বিভিন্ন রকম ব্যবহারযোগ্য আমরা লুব অয়েল তৈরি করতে পারি। কোনো আশ্বাস নয়, মানুষের ভোগান্তি লাঘবে ঘনবসতি এলাকা থেকে ভাগাড়টি দ্রুত সরিয়ে নেবে পৌর কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।